আসেন আপনাদের একটা মজার জিনিস দেখাবো। অনেকেই বস্তা দিয়ে ঢেকে দেখায় কলা পাকতেছে। আমাদের এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না। এই যে এটা হচ্ছে আমাদের জাতটা হচ্ছে রঙিন সাগর। দেখেন তো কলার কালারটা পুরাটা হলুদ হচ্ছে কিনা। আমাদের কলার সাইজ আমরা যে বলি 200-300 পিস। তো এইখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন 200-300 পিস আছে কিনা। আর আপনার এই কলা যারা চাষ নিয়ে যারা মনে করেন এটা হচ্ছে জি9 কলা, এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে রঙিন সাগর জাতের কলা, দেশীয় জাত। মোটামুটি একটা বিশাল সাইজের কাঁদি হয়, যার ফলে কেউ যদি চাষ করে, এই যে মূল বিষয় হচ্ছে এই যে হলুদ কালারটা, এই হলুদ কালার যদি ফোকাস হয় তাহলে বাজারের দামটা একটু ভালো পাওয়া যায়। 2-4 দিন বাসায় রাখলে পুরোটা হলুদ কালার হয়। তো বাঙালি হচ্ছে আপনার হলুদ কালারটা মানে হচ্ছে মনে করে পাকা, আর পাকার আগ্রহ তো এটা বাঙালির মধ্যে থাকবেই। হলুদ কালারের উপর একটা ব্যতিক্রম আকর্ষণ আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান, আর আল্লাহ যদি আপনার ভাগ্যে একটা রিজিকের সম্ভাবনাময় কলা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি রঙিন সাগর কলা চাষ করে একটা স্তরে পৌঁছাতে পারবেন, যেটা কৃষির ক্ষেত্রে আপনি মানে মনে করবেন যে স্বাবলম্বী হওয়ার একটা স্টেজ পাড়ি দিচ্ছেন। এরকম হতে পারে রঙিন সাগর কলা চাষ করলে। অন্য কোনো কলা খারাপ এটা আমি বলতেছি না, তবে আমাদের জাতটাও বেশ ভালো, যার কারণে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চারা বিক্রি করছি, বিভিন্ন কথাবার্তা শুনতেছি, যার পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওটা দিলাম। এই যে হচ্ছে আপনার আমাদের পাকা পুরা কালারটা এই ধরনের 2-4 দিন বাসায় নিয়ে কেটে যদি রেখে দেওয়া যায় হলুদ হবে ইনশাল্লাহ।